প্রথমেই বলি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর ভালো কাটুক। 2024-এ যারা আমার পাশে থেকেছো এবং চ্যানেল খোলার পর থেকে যারা আমার পাশে থেকেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। 2025-এ 2024-এ বিশেষ করে যারা আমার পাশে ছিলে, কন্টিনিউ কমেন্ট করেছিলে, তাদেরকে তো ভাই অনেক অনেক ভালোবাসা, এবং যারা ভিডিও দেখে তাদেরকেও ভালোবাসা রইল, আর এবং যারা আমাকে সাপোর্ট করে না তাদেরকেও ভালোবাসা, এবং যারা আমার ভিডিও দেখে না তাদেরকেও ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা সবার। 2024 থেকে যেন 2025 অনেক অনেক ভালো কাটে। 2025-এও আমার 2024-এর মতো সবাই পাশে থেকো, শুধু এটাই চাই, আর কিছু চাই না, শুধু পাশে থাকতে হবে। ঠিক আছে, এবার মেইন টপিকে আসি। ভাই প্রথমে আমি একটা বিষয় বলে শুরু করি। গাট ফিলিংস, দেবদা কী করতে পারে সেটা ভাই আমি জানবো না। দেবদার মনের কথা সেটা আমি জানবো না, তো কে জানবে বলো? আমি ইউটিউবে একমাত্র ছেলে যে মনের কথা 99% বলে দিতে পারে, এবং বলেছি। আমার কমিউনিটিতে কথা হচ্ছিলো, সরি মানে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলেছিলাম দেবদার নেক্সট অ্যানাউন্সমেন্ট 99% যখন খাদান সিনেমাটা রিলিজ হয় তখনই আমি প্রেডিকশান করে ফেলেছিলাম যে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট আসবেই আসবে। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলেছিলাম কিছুদিন আগে অবধি, অনেকে বলেছিল যে প্রতীক্ষাত সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে পারে অথবা নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে পারে। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি যে না, রঘু ডাকাত সিনেমারই অ্যানাউন্সমেন্ট আসবে 1 জানুয়ারি। আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে 99% রঘু ডাকাত আসার চান্স আছে। একজন আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল। কি ভাইয়া, কি ভাইয়া, রঘু ডাকাত এবার দুর্গাপূজা যাচ্ছে। তোমাদেরকে আরও একটা আপডেট দিই, প্রতীক্ষিত সিনেমাটা না হওয়ারও চান্স আছে। হ্যাঁ, প্রতীক্ষিত সিনেমাটা দেবদা ফ্যামিলি ড্রামায় নাও ফিরতে পারে, এই টপিক আমি নেক্সটে ভিডিও করব। বাট আজকে যেহেতু রঘু ডাকাত নেক্সট সিনেমা 47 দেবদার মানে 47 নাম্বার সিনেমা, তার ফার্স্ট লুক সামনে থেকে ভাই কি লাগছে এইখানে। প্রথমেই এই লুকসটা দেখে যেটা বুঝতে পারছি যে এক চোখে দেখো রাগ, অনেক রাগ, প্রতিশোধ, আর এক চোখে ইমোশন, কান্না, চোখে জল। এটা দেখে বোঝা যাচ্ছে যে রঘু ডাকাতের লাইফে এমন একটা ঘটনা ঘটতে পারে। আমি জানি না, কারণ রঘু ডাকাতের কাহিনী আমি সম্পর্কে আমি অতটা জানি না। যেটা জানি সেটা সম্পর্কে আগে একটু বলি যে রঘু ডাকাত ছিলেন একজন কি বলবো ডাকাত সর্দার। সে দিনের বেলায় ভদ্র মানে গরিব সেজে থাকতো, এবং রাত্রেবেলা ডাকাত সেজে চুরি করতো। সেটা গরিবদের ঘরে না, বড় লোকের ঘরে চুরি করতো। সেই চুরির টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিত, এইটুকুই জানি, এর বাইরে আমি জানি না। তা এই লুকসটা দেখে বোঝা যাচ্ছে যে রঘু ডাকাতের জীবনে ঠিক আছে এমন একটা কিছু ঘটবে হয়তো, যেটার পরে সে অনেক অ্যাংরি হয়ে যাবে, রাগী হয়ে যাবে, তার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে। এটা এই লুকসটা দেখে সেটা বোঝা যাচ্ছে যে সবার সামনে প্রকাশ করছে সে রাগী লোক, বাট মনের মধ্যে তার দুঃখ। এই লুকসটা দেখে আমি যেটা প্রেডিকশান করতে পারছি, যেটা আমার মনে হচ্ছে রঘু ডাকাত ভাই আমার স্বপ্নের সিনেমা। আমি তোমাদেরকে বলেছিলাম যে রঘু ডাকাত হচ্ছে আমার স্বপ্নের সিনেমা। সেই সিনেমা আসতে চলেছে কনফার্মলি। এর থেকে ভালো বিষয় আর কী হতে পারে? তোমরা আমাকে যারা প্রথম থেকে ফলো করো তোমরা সবাই জানো যে আমি যখন সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয় চাঁদের পার্ট 3 রঘু ডাকাত খাদান ছিল আমার স্বপ্নের সিনেমা। তা খাদানের স্বপ্ন তো পূরণ হলো। আজকেও 2000 করে টিকিট বিক্রি হচ্ছে। পুরনো সব রেকর্ডকে, এই যে 10 দিনের যে টিকিট বুকিংয়ের রেকর্ড করেছে খাদান, সব রেকর্ডকে আজকে ভেঙে দিয়েছে। 2000-এর উপরে ভাই। আমি হায়েস্ট মনে হয় 1800-1900 দেখেছিলাম হায়েস্ট টিকিট বুকিং খাদানের। আজকে 2000-এর উপরে চলে গেছে। ভাবতে পারছো খাদান কী গতিতে ছুটছে? সেটা পরে একটা ভিডিওতে কথা বলবো। রঘু ডাকাত তা এখন শুধু চাঁদের পাহাড় পার্ট 3 এটার স্বপ্ন পূরণ হলেই চলবে। রঘু ডাকাত তো কনফার্মলি স্বপ্ন পূরণ হতে চলেছে একেবারে 100% এবার 2025 দুর্গাপূজায় আসবে, দেবদাকে ডাকাতের চরিত্রে দেখতে পারবো। আর এরকম মেকআপটা দেখো, এখানে সালা মেকআপটা কত সুন্দর করেছে, হেভি লাগছে। ঠিক আছে, এরকম কি বলবো ওটাকে কি বলে, গুপ্তচর মানে যে
ইটা বেশটা দেবদা ধরেছে, পাগড়ি মাথায় এরকম ঢাকা, ঠিক আছে, ছদ্মবেশ, হ্যাঁ ছদ্মবেশী রঘু ডাকাত, ঠিক আছে, এই লুকসটা দেখে মনে হচ্ছে হয় ছদ্মবেশী রঘু ডাকাত। আমার কাছে যতটুকু আপডেট আছে, রঘু ডাকাত সিনেমাটা কিন্তু গোলন্দাজ অথবা বাঘাযতীন এই দুটো সিনেমার মতো তৈরি করা হবে না, মানে এই দুটো সিনেমার মতো মেকিংয়ে তৈরি করা হবে না। রঘু ডাকাত এই সিনেমাটাকে পুরো মাঝভাবে তৈরি করা হবে, হ্যাঁ পুরো মাঝভাবে। আমরা যেরকম আর সিনেমা যেরকম মাসিভাবে দেখেছি রামচরণ এবং জুনিয়র এনটিআরকে, সেরকমভাবে আমরা এইখানে দেবদাকে মাস অবতারে দেখতে পারবো, মাসিভাবে দেখতে পারবো। চাঁদের পাহাড় পার্ট 1 পার্ট 2 এরকমভাবে দেখতে পারবো। এই মেকিং এরকম, মানে ওইখানে যেরকম মেকিং ছিল সেই মেকিংয়ে কিন্তু রঘু ডাকাত তৈরি হচ্ছে। হ্যাঁ গোলন্দাজ এবং বাঘাযতীন এর মতো কিন্তু রঘু ডাকাত তৈরি করা হচ্ছে না। এবং রঘু ডাকাতের বাজেট আমার জানা মতে, আমি যে আপডেটটা পেয়েছি সেই আপডেট অনুযায়ী প্রায় 10 কোটি টাকার উপরে। এই রিস্কটা শুধু দেবদাই নিতে পারে। দেবদা পুরো টলিউড ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে দিল, খাদান দিয়ে মাস অডিয়েন্সদের ঘরে ফিরিয়েছে। হ্যাঁ খাদান দিয়ে মাস অডিয়েন্সদের ঘরে ফিরিয়েছে। এবং রঘু ডাকাত আরও অডিয়েন্সদের ঘরে ফিরাবে। এই যে খাদান যারা দেখতে গেছেন তারা কিন্তু রঘু ডাকাতও দেখতে যাবে। হ্যাঁ কারণ রঘু ডাকাতও মাসভাবে তৈরি করা হচ্ছে। চাঁদের পাহাড় সিনেমাটা যেরকম গ্রাম শহর সবাই দেখেছে, শহরের দর্শক সবাই দেখেছে, সেরকম রঘু ডাকাত সিনেমাও কিন্তু গ্রামের দর্শকও দেখবে, শহরের দর্শকও দেখবে। যেমন বাঘাযতীন এবং গোলন্দাজ এই দুটো সিনেমা কিন্তু সবাই শহরের মানুষ বেশি দেখেছে, কিন্তু না, রঘু ডাকাত সিনেমাটা কিন্তু শহরের মানুষও দেখবে, গ্রামের মানুষও দেখবে। কারণ দেবদা এখন যদি খাদানের পরে, ভালো করে বুঝবে, দেবদা এখন যদি খাদানের পরে একটু অন্য ধারায় আবার ফিরে যায় না, তাহলে কিন্তু আবার গ্রামের মানুষ কিন্তু দেবদাকে ভুলতে শুরু করবে। তাই দেবদা কিন্তু এই ভুলটা কখনোই করবে না, ঠিক আছে, যে আবার একটু ওই অন্য ধারার সিনেমা ফিরবে, এটা কিন্তু কখনোই করবে না। আমার গাট ফিলিং যেটা বলছে, দেবদা কিন্তু এখন থেকে ফ্যামিলি ড্রামায় কম দেখা যাবে। এই নিয়েও পরবর্তীতে একটা ভিডিওতে কথা বলবো। দেব হচ্ছে বর্তমানে টলিউডের বাপ, এটা নিয়ে অনেকের দ্বিমত আছে, অনেকে দেখলাম একটু রাগ হচ্ছে। এই টপিকে আমি ভিডিও করব, দাঁড়াও, অনেক দিন সেইভাবে ভিডিও করি না, অনেক ভিডিও পড়ে আছে। টলিউডের আসল বাপকে সেটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তা মোট কথা ভাই, রঘু ডাকাত কিন্তু মারাত্মক মাসি লেভেলের তৈরি হচ্ছে। বাংলায় আবার ইতিহাস গড়তে চলেছে 2025 পুরো দেবদার দখলে। হ্যাঁ আগুন লেগে যাবে, জাস্ট আগুন লেগে যাবে, ঠিক আছে। এই লুকসটা নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে বলো। আর ভিডিও শেষে আরও একবার তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর ভালো কাটুক এবং তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে। যদি ভিডিওতে প্রচুর ভিউজ আসে, ভিডিও করতেও আগ্রহ লাগে, যে না সবাই দেখছে, কমেন্ট করছে, আমার কথা তাহলে ঠিক আছে। তোমাদের যদি আমাকে ভুলও মনে হয়, তাও কমেন্ট করে জানো যে ভাই এই কথাটা ভুল, এই কথাটা ঠিক, তাহলে আগ্রহটা বাড়বে। কন্টিনিউ যদি তোমরা আমার ভিডিও দেখো, আর যদি না দেখো তাহলে ওরকম হারিয়ে যাও, মাঝে মাঝে দু একটা ভিডিও করবো, সেরকমই করতে হবে, ঠিক আছে। তাই পাশে থেকো। বাই বাই।